হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি পেঁপের পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল রান্না করব। এই জন্য চলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে 8 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি, নিয়ে আমি হালকা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মেখে লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে। আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই পর্যন্ত আপনারা যারা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিন। লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো কন্টিনিউ করেন। আসলে আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, অনেকের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটা, তাই প্লিজ একটা লাইক দিন। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, দুনো পাশেই হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে আসলাম। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন জিরা পেস্ট। এখানে 2 চামচ মশলা আমি দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না, একটা গন্ধ গন্ধ লাগবে, তাই কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি, কোনোভাবে স্কিপ হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন কষ্ট করে প্লিজ। আমি দিয়ে দিয়েছি লবণ, আর গুঁড়া মশলা আমি দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে বুঝে নেবেন, কারণ একটা ভিডিও করতে গেলে অনেক কিছুই স্কিপ হয়ে যায় এডিট করার সময়। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি যে ভাপ দিয়ে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দেব। পেঁপেগুলো আমি কেটে পরিষ্কার করে আমি ভাপ দিয়ে রেখেছিলাম, ওই ভাপ দেওয়া পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আসলে পেঁপেটা অনেক শক্ত হয়, তাই আমি ভাপ দিয়ে দিচ্ছি। আর আসলে আমি সব সবজি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে আমি সব সবজি একটু ভাপ দিয়ে উপরে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করি। এতে করে আমার কাছে মনে হয় যে জীবাণুমুক্ত হয়ে যায়, কারণ ঢাকার সবজি কতদিনের সবজি থাকে তো জানা থাকে না, আর সবজির মধ্যে কি মেডিসিন থাকে সেজন্য। আমার কষানোটাও হয়ে গেছে, দেখুন একটু পানি নেই, তেলটা উপরে বেশি উঠেছে। আমি ঝোল দিয়ে দিয়েছিলাম। সরি, এই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে, কিভাবে জানি, শুধু বারবার স্কিপ হয়ে যাচ্ছে, এটাও বুঝে নেবেন। আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। লবণটা দেখে নিচ্ছি, লবণটা ঠিকঠাক হয়েছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরতে, দিয়ে আর একটুখানি রান্না করে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা যারা আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।